ইরানের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, আমেরিকা এখনো শিখতে পারেনি যে দাদাগিরি এবং প্রতিশ্রুতি ভঙ্গের পরিণাম আর বিনা খরচে হয় না। আমি স্পষ্টভাবে বলছি, তোমরা যদি আঘাত করো তবে পাল্টা আঘাত পাবে। অকারণে ছটফট করো না, তা না হলে তোমরা আরো গভীরে তলিয়ে যাবে। হরমুজ প্রণালী কেবল ইরানি ব্যবস্থাপনায় খুলবে, মার্কিন হুমকিতে নয়। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পুনরায় সামরিক সংঘাত শুরু হওয়ার টানা দ্বিতীয় রাতের মতো যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত শেষ। অন্যদিকে ইরানের শীর্ষ আলোচক কড়া ভাষায় সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র হামলা করলে ইরানও পাল্টা হামলা চালাবে। এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারের পতন দেখা গিয়েছে। জুলাইয়ের ৮ ও ৯ তারিখে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরান হামলা করেছে এই অভিযোগ করার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের বন্দর শহর বন্দর আব্বাস, বুশেহর এবং সিরিক সহ ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বুশেহরে ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী এই হামলায় তাদের ৮ জন সদস্য নিহত হয়েছে। এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা নামক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বাহরাইনে হামলার সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ২০২৬ সালে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। কয়েক মাস রক্তক্ষয়ী সংঘাতের পর ১৭ জুন উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে যাতায়াত নিশ্চিত করা, কারণ বিশ্বের প্রায় ২০% তেল এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। কিন্তু সম্প্রতি ইরান এই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলে এবং কিছু বাণিজ্যিক জাহাজে হামলা করেছে এই অভিযোগ উঠলে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যে ইরানের সাথে হওয়া চুক্তিটি এখন আর কার্যকর নেই। ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে যাত্রাবিরতি করেন এবং পুরনো এয়ারফোর্স 1 বিমানের বদলে কাতার সরকারের উপহার দেওয়া একটি নতুন বোয়িং ৭৪৭ বিমানে ভ্রমণ করেন। এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি আঘাত হানছে। উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $৭ বেড়ে $৭৮.৮ পৌঁছেছে। একইভাবে WTI তেলের দাম $৭৪.26 হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। S&P 500 ও ডাও জোন্সের সূচক কমেছে। দীর্ঘমেয়াদী সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে পারে এবং মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র জানিয়েছেন, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে এই অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য তা বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। তিনি উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ এবং সিনেটর এলিজাবেথ ওয়ারেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছে। তারা কংগ্রেসের যুদ্ধ ক্ষমতা আইন প্রয়োগ করে এই সংঘাত থামানোর দাবি জানিয়েছে, যাতে কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ পরিচালনা বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের এই নতুন সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যকে আবারও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ইরান প্রণালীর ওপর নিজেদের শর্ত ও নিয়ন্ত্রণ বজায় রাখতে বদ্ধপরিকর। আগামী কয়েকদিনের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপই নির্ধারণ করবে পরিস্থিতি শান্ত হবে নাকি বিশ্ব আরেকটি দীর্ঘমেয়াদী বিপর্যয়ের মুখোমুখি হবে।